একটা সময় ছিল মানুষ দূরের আত্মীয় পরিজনের সাথে হলুদ রঙের পোস্ট কার্ড দিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করত। তারপর এলো রঙিন কাগজ, পরবর্তীতে বিভিন্ন ডিজাইনের রং বেরঙের বাহারি গিফট কার্ড। কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন অনলাইনের রমরমায় মানুষ নতুন বছরের শুভেচ্ছা জানানোর কাজটা অনলাইনের বিভিন্ন আঙ্গিকে করে ফেলেছে। মানে একটা মহৎ কাজ করে ফেললেন, সবটাই যান্ত্রিক, হৃদয় স্পর্শ থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু আগরতলা শহরের একটি প্রতিষ্ঠিত কার্ড ব্যবসায়ী দেবাশিস রায় জানালেন, নতুন বছরের কার্ড দেওয়ার প্রথা হারিয়ে গেল, গিফট দেওয়ার প্রথা টিকে আছে। তবে এখন দেখতে পাওয়া যাচ্ছে পুরনো গিফট কার্ড দেওয়ার প্রথা আবার সজীব হয়ে উঠেছে। তিনি বলেন, আসলে যান্ত্রিক পদ্ধতিতে শুভেচ্ছা বিনিময় কেবল মুছে ফেলার অপেক্ষায় থেকে যায়, অথচ পুরনো গিফট কার্ড ভালোবেসে মানুষ সংরক্ষণ পর্যন্ত করে রাখে। সুতরাং ফিরে আসুক সেই আগের প্রথা, মানুষ প্রিয়জনকে গিফট কার্ড দিয়ে শুভেচ্ছা জানাক, এই কামনা। আমি বলতে বাধ্য হচ্ছি যে আগে কার্ডের সাথে গিফট খুব ভালো চলতো, কারণ নিউ ইয়ার আসলে সবাই একটা ছোটোখাটো গিফট বন্ধুদের বা আত্মীয় স্বজনকে দিত। কিন্তু এখন কার্ডটা হাওয়া হয়ে গেল, কিন্তু গিফট কিছু নিচ্ছে ঠিকই। কিন্তু আশার বিষয় যে আবার বোধহয় সেই দিনগুলি ফিরে আসবে যে কার্ডমুখী সবাই হচ্ছে। আমরা আশায় থাকবো সবাই কিছু কিছু কার্ডমুখী হোক। এই কার্ডের মধ্যে কিন্তু প্রাণের একটা স্পর্শ থাকে, কিন্তু ওই লেখাটার মধ্যে একবার কেউ দেখে না। কিন্তু কার্ডটা কিন্তু অনেকে, আমি দেখেছি আমার অনেক কাস্টমারেই অনেক পুরানো কার্ড তারা এখনও প্রিজার্ভ করে রাখছে। কিন্তু এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপে একবার দেখলো এটা সঙ্গে সঙ্গে, কিন্তু কার্ডটা কিন্তু স্মৃতিতে থেকে যায় এবং তাদের কালেকশনও থেকে যায়। আমি আশা করব লোক আবার কার্ডমুখী হোক, এটা আমাদের আবেদন সবার কাছে রইল। আপনি কতদিন যাবত বিজনেস করছেন? 30 ইয়ার্স করছে বিজনেস। মানে তখন থেকে কি এরকম চাহিদা? হ্যাঁ, ছিল তখন খুব ভালো চাহিদা ছিল। তখন নিউ ইয়ার্স, ক্রিসমাস, ভ্যালেন্টাইন, দুর্গাপূজা সব অকেশনেই কার্ড চলতো। এখন আস্তে আস্তে সেটা হারিয়ে গেছে, আবার ফিরে আসুক তাই আমাদের আশা। কি নাম আপনার? আমার নাম দেবাশিস রায়।